হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু প্রিয়া এবং কল্পনাকে নিয়ে। প্রিয়াকে নিয়ে বেশ কিছু কথা বলবো, কারণ ওই অনেকেই বলে না পা চাটা, অ্যাকচুয়ালি পা চাটা নয়, আমি অন্তত যখন যেটা করে সেটা নিয়েই বলতে পছন্দ করি। ঠিক যেমন প্রিয়ার আজকের কিছু কিছু বিষয় অবশ্যই আমার ভালো লাগেনি এবং সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার মানে এই নয় প্রিয়ার কয়েকটা জিনিস একটু আমার চোখে খারাপ লেগেছে মানে প্রিয়ার ভালো জিনিসগুলোকেও আমি সেই খারাপের মধ্যেই ফেলে দেবো। কারণ অনেক মানুষ তো এমন আছে যে প্রিয়া খারাপ মানে প্রিয়া সব দিক থেকে খারাপ, আর কল্পনা ভালো মানে কল্পনা সব দিক থেকে পারফেক্ট। আমার কাছে কথা হলো, একটা মানুষ কি কখনো সর্বগুণা সম্পন্ন হতে পারে? একটা মানুষের মধ্যে যদি দোষ, একটা মানুষের মধ্যে যদি ঠিক গুণ ভালো এগুলো না মিলিয়ে মিশিয়ে থাকে, তাহলে তো তিনি ভগবানের মতো হয়ে যাবে, তাই না? মানে তার তো সমস্ত কিছুতেই তার মানে বিশাল কিছু হয়ে যাবে, কিন্তু তা তো কখনো সম্ভব নয়। এই যে আমরা যারা ভিডিও করি, আমাদের মধ্যে কি কোনো রকম কোনো ভুল হয় না? অবশ্যই হয়। ভুল হলে পরবর্তীতে সেটা আমরা ক্লিয়ার করেও বলে দিই। কিন্তু কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক ভিউয়ার্স আছে, একে খারাপ বলছি মানে একে আমাকে খারাপ বলতেই হবে, একে খারাপ কমেন্টস করছি মানে একে আমার পছন্দ নয় বলে একে আমাকে খারাপ কমেন্টস করতেই হবে। সেটা হোক প্রিয়া, সেটা হোক কল্পনা। আমার মনে হয় এই দুই দিকের যে ভিউয়ার্স আছে তাদের এমনটা করা উচিত না। কারণ যখন তুমি যার ভুলটা দেখছো অবশ্যই তুমি সেটাকে বলো। এমন অনেক দেখেছি প্রিয়ার অনেক ভুলকেও প্রিয়ার অনেক ভিউয়ার্সরা কি সুন্দরভাবে মেনে নিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আবার কল্পনার ক্ষেত্রেও দেখেছি কল্পনার অনেক এমন ভুলকেও কিন্তু তারা মেনে নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু কেন? একটা মানুষ ধামাচাপা দেবে কিন্তু 10টা মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারবে যে এটা কিন্তু ভুল, এটা এই ভুলটাকে এরা কিন্তু কখনো বলছে না। ঠিক তেমনই প্রিয়াকে কেন মানুষ হটকারী ম্যাডাম বলে? কারণ প্রিয়া কোনো কিছু করার আগে, কোনো কিছু দেখাবার আগে ও কিন্তু ভাবে না আমি যে কথাটা বলছি সেটা কি এখন সঠিক সময়, আমি যেটা দেখাতে চাইছি বা যেই জিনিসটা আমি বোঝাতে চাইছি সেটা সত্যিই কি এই মুহূর্তে বলাটা আমার খুব প্রয়োজন আছে, সময়টা কি সেটা বলার জন্য একদম পারফেক্ট? প্রিয়া কিন্তু এটা ভাবে না। দেখো আমি বারংবার বলেছি প্রিয়ার হটকারিতার জন্য অনেক কিছু যেমন ভালোও হয়েছে, তেমনি প্রিয়ার হটকারিতার জন্য অনেক কিছু কিন্তু খারাপও হয়েছে। যেমন আমি আজও প্রিয়ার সেই কিউআর কোড দিয়ে টাকা তোলাকে সাপোর্ট করি, কারণ সে কিন্তু তার নিজের সন্তানের মঙ্গলার্থে সেই টাকাগুলো তুলতে বসেছিল যাতে সে তার সন্তানকে সুস্থ করে আনতে পারে। আর এটা প্রিয়া কেন, যে কোনো মা হলে দিককুল খুঁজে না পেয়ে তার কাছে যখন একটা এরকম বড় একটা প্ল্যাটফর্ম আছে এবং সেখানে শত শত ভিউয়ার্স ক্রিয়েটাররা তাকে রিকোয়েস্ট করে তুমি এরকম একটা ভিডিও দাও, তখন সে সেই ভিডিওটা দিয়েছিল। এবং পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সেটা প্রত্যেকেই জানে। হ্যাঁ, অনেকেই নিয়ে বিনিয়ে সিনিয়ে অনেক কিছু বলতে চায়, ওই যে যাকে না দেখতে পারি তার চলন বাঁকা। কিন্তু মানুষ যদি বোঝার চেষ্টা করে অরিজিনাল ঘটনাটা কি ঘটেছিল প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে। আমি তো বারবার বলি প্রিয়া কিউআর কোড দিয়ে নিজের সন্তানের জন্য যে টাকাটা তুলেছিল তার তো তবুও আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক কাউকে দান করেছে, অনেকটা খরচা করেছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষকে দেখেছি নিজের কেস চালাবার জন্য, নিজের বাড়ি বানাবার জন্য, নিজের গাড়ি কেনার জন্য কতই না মিথ্যা মিথ্যা নাটক করে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে। তারপরেও কিন্তু তাদেরকে নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়নি বা কোনো ভিউয়ার্স তাদেরকে গিয়ে সেই রকম কমেন্ট করেনি। যেহেতু প্রিয়াকে নিয়ে মানুষ একটু বলতে বেশি ভালোবাসে, তাই প্রিয়ার ছোট্ট ছোট্ট দোষগুণগুলোকেও মানুষ খুব বড় করে তুলে ধরে। আর প্রিয়া যেহেতু ডেলি ব্লগার, তাকে ভিডিও দিতেই হবে, তাই তার খুঁতটা বলাও কিন্তু খুব ইজি হয়ে যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পক্ষে। এবার চলে আসি আমি কেন বললাম প্রিয়া হটকারী জিনিস খুব তাড়াতাড়ি মানে বলে ফেলে। এই যে প্রিয়া তার কালকের ভিডিও টাইটেল থাম্বনেল দিয়েছে, হঠাৎ করে কোন যাকে বেশি সুন্দর এই নিয়ে যে একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিল, এই মুহূর্তে প্রিয়ার কি এটা দেওয়া উচিত হয়েছে? তবে আমার মনে হয় প্রিয়া এটা দেয়নি। প্রিয়া এই টাইটেল থাম্বনেলটা দেওয়ার আগে প্রিয়া ঠিক, আমি এক ঝলক জাস্ট ওর কালকে টাইটেল থাম্বনেলটা দেখেছিলাম প্রথমেই ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গেই, যেহেতু আমি কালকে অন্য একটা ভিডিও করেছি প্রিয়াকে নিয়ে, তাই ওই ভিডিওটা করতে পারিনি। ঠিক এমনই ছিল যে শ্বশুর বাবার বাৎসরিক কাজ ফেলে
মাকে নিয়ে হসপিটালে ছুটলাম, এরকমই একটা টাইটেল থাম্বনেল, এবং ওর মা আছে এরকমই একটা কিন্তু টাইটেল থাম্বনেল দিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে সেটাকে চেঞ্জ করে এই জায়েদের নিয়ে একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিল। হয়তো খুব তড়িঘড়ির মধ্যে, হটকারিতার মধ্যে এইরকম একটা টাইটেল বা থাম্বনেলে এরকম একটা ছবি দিয়েছে। প্রিয়া হয়তো ভেবেছে যদি আমি মাকে নিয়ে টাইটেল থাম্বনেলে দিই তাহলে হয়তো ভিউয়ার্সরা বলবে যে মাকেও তুমি বিক্রি করতে আরম্ভ করে দিয়েছো, মায়ের রোগ, মায়ের অসুস্থতা, তোমাকে সেটাও টাইটেল থাম্বনেলে এআই দ্বারা তৈরি করে ভিউজ আর্ন করতে হবে। কারণ প্রিয়া এগোলেও খারাপ, প্রিয়া পেছলেও খারাপ, প্রিয়ার সব দিকে কিন্তু খারাপ। কিন্তু ওই যে বলি, একটা মানুষ কখনোই কিন্তু সব দিক থেকে খারাপ হতে পারে না, আর একটা মানুষ সব দিক থেকে কখনোই কিন্তু ভালো হতে পারে না। কিন্তু প্রিয়া ওই জিনিসটাকে ঢাকতে গিয়ে যেই নতুন করে টাইটেল থাম্বনেলটা দিল যে কোন যাকে বেশি সুন্দর, এটা নিয়ে ও কি ঠিক কাজ করলো? কারণ ও খুব ভালো করেই জানে যে ওকে ওর ভিউয়ার্সরা যখন ভালোবাসা দিতে যাবে সেই ভালোবাসার মধ্যে হয়তো অন্য কাউকে একটু হলেও কিন্তু ছোট করা হবে। তবে যারা বুদ্ধিমান তারা ব্যালেন্স করে কমেন্ট করবে যে সব থেকে বড় কথা হলো তোমার মনটা কতটা সুন্দর, কে কতটা ফর্সা, কে কতটা কালো, কে কতটা রোগা, কে কতটা মোটা, এটা কিন্তু ম্যাটার করে না। তুমি মনের দিক থেকে কতটা ভালো, এটাই সব থেকে বড় কিন্তু বিষয়। তাই তুমি আমাদের কাছে বেস্ট, এইভাবে কিন্তু অনেকেই কমেন্টস করেছে। তাহলে কি হলো, প্রিয়ার যে ভালো দিকটা সেটাকে তুলে ধরা হলো, আর কাউকে কিন্তু অপমানও করা হলো না। কিন্তু কিছু সংখ্যক ভিউয়ার্স আবার ঠিক কেমন কমেন্ট করবে, কল্পনার সাথে তুলনা করে কমেন্টগুলোকে কিন্তু প্রিয়াকে করেছে। যেই জায়গায় স্বাভাবিকভাবেই কল্পনার খারাপ লাগবে, আজকে যদি কল্পনাও এরকম একটা টাইটেল দিত এবং সেই জায়গায় যদি কল্পনাকে বলতে গিয়ে প্রিয়াকে ছোট করা হতো, প্রিয়া মোটা, প্রিয়া হাতি, প্রিয়া কালো, স্বাভাবিক প্রিয়ার খারাপ লাগতো, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খারাপ লাগতো, প্রিয়ার ভালোবাসার মানুষদের খারাপ লাগতো। ঠিক তেমনই তোমরা যারা প্রিয়ার ভিউয়ার্স তাকে ভালো করতে গিয়ে তোমরা কিন্তু কল্পনাকে ছোট করেছো। কমেন্টটা এমনভাবে তোমাদের করা উচিত ছিল যেটাতে শুধুমাত্র প্রিয়া মানে প্রিয়াকেই তোমরা বলবে, কাউকে টেনে তো বলার কোনো প্রয়োজন নেই। তবে এই কথাটা তো একদম ধ্রুব সত্য, কল্পনাকে কল্পনার মতো করে ভালো লাগে, প্রিয়াকে প্রিয়ার মতো করে কিন্তু ভালো লাগে। প্রিয়ার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো আবার কল্পনার মধ্যে নেই, কল্পনার মধ্যে যেই গুণগুলো আছে সেগুলো আবার কিন্তু প্রিয়ার মধ্যে নেই। একটা মানুষকে যদি আরেকটা মানুষের মতো আমরা তৈরি করতে যাই সেটা কি কখনো সম্ভব? আর রূপ, রং, কথা বলার ধরন, চালচলন, এগুলো তো ভগবান প্রদত্ত দান, এগুলো তো আমরা নিজে ওই মাটির নিয়ে তৈরি করলাম নিজেদেরকে, এরকমটা তো কখনো পসিবল নয়। তাই যারা রূপ রং নিয়ে বিচার করে আমার মনে হয় তাদের আর কোনো কাজকর্ম নেই। আমাদের মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাজকর্ম থাকে না, তাই পরনিন্দা পরচর্চা করতে বসে পড়ি। তবে আমার মনে হয় কন্ট্রোভার্সি করাটাও কিন্তু একটা ট্যালেন্ট, যে ঠিক ভুল দেখে তুমি বিচার করো। সেই জায়গায় প্রিয়া দেখলাম তার কমেন্ট সেকশানে এমন অনেকেই কমেন্ট করেছে যে তুমি কল্পনার থেকে অনেক সুন্দর। তখন কিন্তু প্রিয়া অ্যান্সার দিয়েছে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করবো না। কেন প্রিয়া, কেন এই কথাটা বললে? তুমি জানতে যে তুমি এমন একটা টাইটেল থাম্বনেল দিচ্ছ যাতে তোমার ওই কল্পনা যাকে টানা কিন্তু হবে। তার মানে তুমি জেনে বুঝে এইরকম একটা টাইটেল থাম্বনেল দিয়েছো, এটা হতে পারে। প্লাস প্রিয়া প্রথমে যে তার মাকে নিয়ে কথাগুলো লিখেছিল টাইটেল থাম্বনেলে, তাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারতো যে তোমার মাকে তুমি বিক্রি করছো, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা, মানে ব্লা ব্লা, সেটাকে যাতে না করে সেই জন্য মানে হঠাৎ করে হটকারির মধ্যে এরকম একটা সেট আপ করে তাড়াতাড়ি এর মাধ্যমে দিয়ে দিয়েছে, যেটা হয়তো ভাবতে পারিনি এতটা খারাপ লাগবে। তো যাই হোক, সেখানে আমি বলবো যে তুমি বললে ভগবান এসে বললেও তুমি বিশ্বাস করবে না। কেন? তুমি অপর কাউকে ভালো করতে গিয়ে নিজেকে কোথায় নামাতে চাইছো? তুমি কি এত কুৎসিত? তুমি কি এত নোংরা? কারণ কি, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি 5টা মানুষের চিন্তা ভাবনা, চোখের দৃষ্টি কিন্তু এক হয় না। কারণ মনে হয় গায়ের রংটা হালকা তো কি হয়েছে, তার চোখ নাক মুখটা ভালো হলেই চলবে। আবার কিছু সংখ্যক মানুষ বলে চোখ নাক মুখ যেমনই হোক না কেন গায়ের রংটা কিন্তু একদম পরিষ্কার হলে চলবে। যেমন অনেক মানুষ বলে যে লেখাপড়া কোনো কিছু দরকার নেই, মেয়েটা যেন লেখাপড়া জানে, সেই রকম মেয়েকে আমরা বিয়ে করতে চাই। আবার অনেক মানুষ বলে যে ঘরের সমস্ত কাজকর্ম জানে তো, লেখাপড়া না জানলেও চলবে, রান্না থেকে ঝাঁট দেওয়া সমস্ত কিছু কাজকর্ম মেয়েটা জানে তো। তাই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা কিন্তু আলাদা আলাদা। কিন্তু তুমি সেখানে বলে দিলে স্বয়ং ভগবান এসে বললেও তুমি বিশ্বাস করবে না তুমি কল্পনার থেকে ভালো। কেন? সবার মানে তুমি যেটা ভাবছো যে কল্পনাই বেস্ট, তুমি কি করে ভাবছো যে তোমার ভিউয়ার্সরাও সেটা ভাবতে পারে? কারণ প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। কারণ এটা তো ধ্রুব সত্য কথা,
আমি জানি না কল্পনারা হয়তো রাজবংশী, কল্পনা, দীপালিদি, কল্পনার বিশেষত কল্পনার মাকে পুরোপুরি দেখলে মনে হয় একটু অন্য টাইপের দেখবে। যেমন নর্মালি প্রিয়া কিন্তু হয়তো রাজবংশী নয়, সেই কারণে নর্মালি আমাদের মতো যেরকম হয়, কিন্তু কল্পনাদের প্রত্যেকটা, কল্পনা, দীপালিদি, কল্পনার মা, তানিশকে বাদে ওদের প্রত্যেকে কিন্তু একটু অন্যরকম লাগে, তাই না? তবে খারাপ না, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মতো করে ভালো। কিন্তু জেনে বুঝে তুমি এমন টাইটেল থাম্বনেল দিলে কেন? আবার যখন দিলে তখন তুমি এটা প্রমাণ করছো যে স্বয়ং ভগবান এসে বললেও তুমি বিশ্বাস করবে না যে তুমি কল্পনার থেকে ভালো। মানে তুমি কি চাও তুমি নিজেও জানো না, তুমি নিজে কি চাও তুমি নিজেও জানো না। তো যাই হোক, এবার চলে আসি, অনেক মানুষই দেখলাম এই কথাটা বলছে তুমি তোমার ভাসুরদা তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমার মতো বৌমা, তোমার মতো এই, তোমার মতো ওই, অথচ তুমি ওই তোমার বর মানে অভি আর তোমার বড় সন্তান ওই জায়েদের বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করেছে, এটা তো তুমি বলতে ভুলে গেছো প্রিয়া। এটা তুমি কেন বললে না? ও সেই যা করে সেইটা তোমার বলতে এতটুকুনিও মনে পড়লো না? মানে সত্যি তুমি কতটা খারাপ গো। আসলে কি জানো তো, একটা ব্লগিংয়ের মধ্যে তোমরা দেখবে প্রিয়া বেশিরভাগ সময় অরিজিনাল কথাটাকে মিউট করে পরে কিন্তু ভয়েস ওভার দেয়, কারণ এমনিতেই ও যতটা ভিডিও দেয় তার থেকেও মানুষ বলে বড় ভিডিও দিতে, কিন্তু বড় ভিডিও মানেও তো শ্যুটটা বেশি করতে হবে, এডিটিংটাও কিন্তু বেশি সময় ধরে করতে হবে। তাই প্রিয়া হয়তো বলতে ভুলে গেছে। আর এমনটা তো নয় যে ওই টুইন বেবির মা যে তার ভিডিও থেকে আমরা কিছু দেখতে পাইনি, তাহলে আমরা তো দেখতে পেয়েই গেছি। হয়তো প্রিয়া বলতে ভুলে গেছে। এই যে দোলনাটা প্রিয়া দিয়েছে, এটা কিন্তু ও দেখিয়েছে এবং প্রিয়াও দেখিয়েছে, বলতে হয়তো ভুলে গেছে। মানে একটা ছোট্ট বিষয়কে নিয়ে মানুষ কত কিছুই না করতে পারে। তৃতীয়ত আরও একটা কথা বলতে চায়, এই যে প্রিয়া এই সময় তার মা হসপিটালে অ্যাডমিট, অনেক মানুষেরই এরকম একটা চিন্তা ভাবনা যে সিরিয়াস কন্ডিশন না হলে তো আইসিইউতে দেওয়া হয় না। তাহলে যার মা আইসিইউতে ভর্তি সে কি সুন্দর নর্মালভাবে কোন যা দেখতে সুন্দর, কোন যা দেখতে খারাপ, তাকে কতটা সুন্দর, এগুলো নিয়ে কি করে টাইটেল থাম্বনেল দিতে পারে? আমিও কিন্তু এটা নিয়ে একটু অবাক হয়েছি যে প্রিয়া মা হসপিটালে অ্যাডমিট আর তুমি এই ধরনের একটা ভিডিও টাইটেল থাম্বনেল দিলে কি করে? মানে আমার কাছেও কিন্তু এটা একটু অদ্ভুত লেগেছে। এটা কিন্তু আমার কাছেও অদ্ভুত লেগেছে যে তুমি অ্যাকচুয়ালি চাইছোটা কি। হ্যাঁ, এবার অনেকেই বলবে যে প্রিয়া তো কন্ট্রোভার্সি চাই। দেখো, প্রিয়া কেন একা, প্রত্যেকটা ব্লগারই চায় কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়ে, তবে কি আমার ভিউজটা আপ হবে। সে কল্পনা বলো, সে মন্দিরা বলো, সে টিনু বলো, বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ আমরা জানি যতটা বেশি ভিউজ হবে ততটা বেশি কিন্তু ইনকাম। তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি কিন্তু প্রত্যেকেই চায়। কিন্তু আমি প্রিয়াকে বলবো যে কোথায় তোমার মা হসপিটালে অ্যাডমিট আর তুমি সেই ভিডিওর সাথে টাচ আপ করে ভিডিও দিয়ে দিলে কোন জায়দেরকে বেশি দেখতে সুন্দর? মানে এটা আমি সত্যিই তোমার এই বিষয়টাকে কখনোই মেনে নিতে পারবো না। তোমার ভিডিওর মধ্যে তুমি অন্য কিছু দিতে পারতে। তুমি যেহেতু জানো জায়েদের কথা তুললে, মানে যা ভাসুর ছাড়া কি তোমার কন্টেন্ট নেই? তুমি দেখতে পাচ্ছ যে আদার সাইডে মানে যা ভাসুর নিয়ে কোনো রকম কোনো ভিডিও নেই, কিন্তু তোমার ভিডিওর কন্টেন্ট যা ভাসুর যা ভাসুর যা ভাসুর। আরে বাবা, ভিডিও দেবে, তোমার ভাসুর তোমার কতটা সুনাম করেছে, তোমার যা কাকে দেখতে সুন্দর, এগুলো নিয়ে তুমি অবশ্যই বলবে। কিন্তু এই সময়টা কেন? শ্বশুর বাবার কাজটা মিটে যাওয়ার পর তোমার ভাসুর চলে যাবে, তোমার জায়ের মতো করে ভিডিও দেবে, তারপর তুমি তখন এই কন্টেন্টগুলোকে করতে পারবে। মানে আমি বুঝলাম না যে এই সময়টাকে তোমাকে কেন এই সমস্ত কিছু ভিডিও দিতে হবে। সত্যিই না, তোমার এই ধরনের কিছু বিষয়কে আমি কখনো সাপোর্ট করতে পারিনি আর কখনোই কিন্তু সাপোর্ট করতে পারবো না। সব সময় কিন্তু ভিউজের জন্য সঠিক সময়ে সব কিছু অ্যাপ্লাই করতে নেই। তুমি জানো যে এখন যা ভাষণ নিয়ে লিখলে হয়তো মানুষ একটু বেশি ভিউজ দেবে, কিন্তু এটা তোমার ভুল ধারণা। যারা তোমায় ভালোবাসে তারা এমনিও দেখবে, তারা অমনিও দেখবে। সেই কারণে তোমাকে দিনে 2টো করে ভিডিও দিতে বলে, 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা করে ভিডিও দিতে বলে, কিন্তু তোমার পক্ষে কি পসিবল? তোমার পক্ষে পসিবল নয়, কারণ মানুষ তোমার এই সারা দিনের মানে একটা যে চনমনে ভাব এবং সারাটা দিন যে তুমি অক্লান্ত পরিশ্রম করতে পারো, এটা দেখতে মানুষ বেশি পছন্দ করে। তোমার কন্ট্রোভার্সি না করলেও কিন্তু চলবে। এবার চলে আসি আরও একটা কথা, প্রিয়া কিন্তু তার ভিডিওতে তার শাশুড়ি মাকে নিয়ে, কারণ আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে প্রিয়ার শাশুড়ি মা তো খারাপ, প্রত্যেকেই জানে, তো প্রিয়ার এটা বারংবার বলে লাভটা কি? দেখো, খারাপ তো সবাই জানে,
কিন্তু তারপরেও সে একজন ডেলি ব্লগার, তার লাইফে যেটা ঘটবে সে সেটা বলবে না, আর সে যেটাকে লুকিয়ে যাবে পরবর্তীতে যদি কল্পনার ভিডিও থেকে জানতে পারে তখন তো প্রিয়ার দিকে আঙুল উঠবে, নিশ্চয়ই কিছু গলত ছিল, তবেই তুমি কতটাকে আমাদের সাথে লুকিয়ে গেছো, নচেত বলবে না কেন? তাই প্রিয়ার দিক থেকে ক্লিয়ার হওয়ার জন্য সুন্দর করে সেটাকে সবার সামনে জানিয়ে দিয়েছে। আমি তো অন্তত এটার মধ্যে কোনো রকম কোনো ভুল খুঁজে পাচ্ছি না। এবার কল্পনার কিছু কথা বলতে চায়, সেটা হচ্ছে কল্পনাও কিন্তু কল্পনার ভিডিওর মধ্যে যখন কিছু কথা বলছিল তখন কিন্তু কল্পনাও বলল যে সোনার পালঙ্কে শুয়ে বলল যে সোনার পালঙ্কে শোবো, অথচ মাথার মধ্যে নেগেটিভিটি চিন্তা থাকবে, এই থাকবে, ওই থাকবে, সেই থাকবে, এই কথাগুলো কিন্তু কল্পনাও তার ভিডিওর মধ্যে বলছিল। দেখো, আমিও তো তাহলে মন করতে পারি যে প্রিয়া যেহেতু এখন মোটামুটি ভালোই পয়সা করে ইনকাম করছে, তো মোটামুটি সোনার পালঙ্কের মতোই ও ইনকাম করছে, চারিদিক থেকে ঠাকুরের কৃপায় ওর অনেক ইনকাম হচ্ছে, সেই জায়গায় কি টার্গেট করে প্রিয়া কি বললো যে সোনার পালঙ্কে শুয়েও যদি মাথায় নেগেটিভ চিন্তা থাকে তাহলে সেই টাকা ইনকাম করে সেই রকম সোনার পালঙ্কে শুয়ে লাভ কি? এক্স্যাক্টলি এই কথাটা কল্পনা বলেনি, এরকম মিন করে বলেছে। তাই আমিও তো মন করলে মন করতে পারি, কিন্তু হ্যাঁ, কল্পনা না তো প্রিয়াকে পিঞ্চ মেরে বলেছে, আর প্রিয়া না তো কল্পনাকে পিঞ্চ মেরে বলে, কিন্তু কিছু সংখ্যক দর্শক, কিছু সংখ্যক মানুষ ভেবে নেয় যে হয়তো প্রিয়া কল্পনাকে এটা পিঞ্চ মারছে, প্রিয়া আর কল্পনা প্রিয়াকে এটা পিঞ্চ মারছে, মানে ভেবে নেওয়াটা একটা বিশাল বড় ফ্যাক্ট হয়ে গেছে এখানে। প্লাসই প্রিয়ার আরও একটা বিষয় আমার একটু অন্যরকম লেগেছে, প্রিয়া হয়তো এরকমটা না করলেও পারতো। প্রিয়া তার মায়ের যে চিকিৎসা তার খরচা সম্পর্কে বলল। হ্যাঁ, প্রিয়া বলল যে 1 লাখ টাকা প্রায় 1 লাখ টাকা খরচা হয়েছে। আর প্রিয়া বলার আগে প্রিয়ার কমেন্ট সেকশানে কিন্তু অনেকেই বলে দিয়েছিল কমিউনিটি পোস্টে যে প্রিয়া তুমি তোমার মাকে যে হসপিটালে দিয়েছো সেখান থেকে বের করে আনো, কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে চার্জ করে এবং ট্রিটমেন্ট কতটা কি ভালো হয় জানে না, বাট চার্জ কিন্তু প্রচণ্ড পরিমাণে করে। তো প্রিয়ার মুখে শুনলাম 3 দিন ছিল, 3 দিন না 2.5 দিন মতো, সেখানে নাকি প্রায় 1 লাখ টাকা বিল করেছে। তো এই অবধি ঠিক ছিল, তারপর বোন কতটা হেল্প করেছে, তুমি কতটা হেল্প করেছো, এগুলো নিয়ে বলার কি খুব প্রয়োজন ছিল? দেখো, তুমি বোনকে সবার সামনে ভালো এটা বলতে গিয়ে যে বোন অনেকটা হেল্প করেছে, কেন করবে না? বাবা মায়ের অসুস্থতার সময় তো সন্তানেরাই হেল্প করবে, এবং যেহেতু তোমরা দুজনে এখন অনেক টাকা ইনকাম করছো, খুব ভালো কথা, কিন্তু তুমি তোমার বোনকে মানে কতটা ভালো বা সে কতটা হেল্প করেছে এটা জানান দিতে গিয়ে তুমি কোথাও না কোথাও তুমি তোমার বাবাকে কিন্তু ছোট করে ফেলে। এটা আমার পার্সোনালি মনে হলো, হয়তো অনেকের এটা, আমার এই কথাটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার এটা খারাপ লেগেছে। যদি তুমি টাকার কথাটা বলে কে কতটা দিয়েছে এগুলো যদি না বলতে, আর যদি কথাটাকে এইভাবে বলতে যে বাবা বাবার মতো করে ওখান থেকে ব্যালেন্স পাঠিয়ে দিয়েছে, বোনও পাঠিয়েছে, আমিও পাঠিয়েছি, আমরা 3 জনে মিলে একটা মোটামুটি সিচুয়েশানটাকে সামলে নিয়েছি। বাবা যেহেতু আজকে রাতেই গেছে, আজকে তো আর আসতে পারবে না, তুমি বললে কালকে ট্রেনে উঠেছে, রাত্রিবেলা পরের দিন চলে আসতে পারে হয়তো, তো সেক্ষেত্রে তুমি কথাটাকে কিন্তু একটু অন্যরকমভাবেও বলতে পারতে। আর এটা অন্যান্য মানুষেরা হলে কিন্তু এরকমভাবেই বলতো, কিন্তু তোমাকে ওই যে বলি, তুমি হয়তো ভাবো নিজেকে অনেকটা তুমি বুদ্ধিমতী, কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিন্তু অনেক যে এই কথাটা বললে কোথাও না কোথাও আমার বাবাকে আমি ছোট করছি। সন্তানেরা বড় হয়েছে, অবশ্যই হেল্প করবে। ডোনাও ভালো, এখন মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে, তুমিও ঠাকুরের কৃপায় অনেক ইনকাম করছো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইভাবে না বলাটারই আমার হয়তো প্রয়োজন ছিল, কারণ সবাই বিষয়টাকে বুঝবে এটা কিন্তু নয়। অনেকেই দেখলাম এরকম কমেন্টস করেছে যে তুমি তোমার বোনকে উঁচু করতে গিয়ে তুমি তোমার বাবাকে তো তলায় নামিয়ে দিলে। হ্যাঁ, আমিও এটার সাথে একমত। এবার চলে আসি তোমার ওই গাড়ি, তুমি বললে যে তুমি ওই টুকটুকি নাকি ভাড়া করেছো সেই নিয়ে যাবে। গাড়ি কেন যাবে না? কারণ গাড়ির নাকি কাগজপত্রের কিছু প্রবলেম আছে। মানে আমি তোমাদের এই গাড়িটাকে বেশিরভাগ সময়ই দেখি প্রবলেম আর প্রবলেম। তো এরকম গাড়ি বাড়িতে রেখে লাভটা কি? আজকে চাকার প্রবলেম, কালকে কাঁচের প্রবলেম, পরশু কাগজের প্রবলেম। সেই মনে আছে আগের বছর তুমি বন্যায় ত্রাণ দিতে গিয়েছিলে, এমন গাড়ি যে মাটির রাস্তার ওপর দিয়ে যেতেই পারছে না, মাঝ রাস্তায় গাড়িটাকে দাঁড় করিয়ে সেখান থেকে আবার টোটো করে খাবার দাবার নিয়ে দিয়ে এসেছিলে। তো যে জিনিসটা কিনেছো সেই জিনিসটার প্রতি একটু যত্ন করতে শেখো। মানে তুমি না, মানে এতটাই প্রচণ্ড ব্যস্ত একটা লাইফস্টাইল কাটাচ্ছ, যেই জায়গায় তুমি কোনো কিছু সেইভাবে কিন্তু মানে সুন্দরভাবে পরিচর্যা করতে কিন্তু পারছো না। এটা তুমি মানো, আর এটা তুমি না মানো একটু ভেবে দেখো। খুব অবাক লাগলো, খুশ নাকি বিছানায় তুমি বললে, আচ্ছা পটি কথাটাও তো বলা যেত না? তুমি যে গোদা বাংলার ভাষাটা বললে, হ্যাঁ আমি জানি ওটা গোদা বাংলার ভাষা, কিন্তু
ওটাকে বললে একটু শুনতে কেমন যেন লাগছে। তুমি যদি বলতে পটি করে ফেলেছে খুশ আজকে, তাহলেও কিন্তু একটা ঠিক ছিল। আর পটি কেনই বা করবে, যেহেতু তুমি বাড়িতে নেই। তুমি কি অভিকে বলোনি যেহেতু আমি বাড়িতে নেই, অতটা চোখ দিতে পারছি না, তুমি কিন্তু সবসময় ওকে কিন্তু প্যাম্পার্স পরিয়ে রাখবে? তুমি কি এটা বলোনি? এটা তো তোমার বলা উচিত ছিল, বা এটা অভিরও কিন্তু বোঝা উচিত ছিল। কারণ তুমি যখন বাড়িতে ঢুকলে বাড়িঘরটার যা অবস্থা হয়েছিল, স্বাভাবিক 2 বাচ্চাকে নিয়ে অভি একদম নাজেহাল। আর প্রিয়া এসে দেখছে বাসন পড়ে আছে বেসিনে, তারপর রান্না বাকি। আসার সময় তুমি খাবার কিনে নিয়ে আসলেও পারতে, কিন্তু না। মানে কিছু কিছু বিষয় আছে না, তোমাকে দেখলে না একটু অবাক লাগি যে তুমি সঠিক সময়ে সঠিক বুদ্ধিটা কি সত্যি অ্যাপ্লাই করতে পারো। একটু তো অন্যদের দেখে এই বিষয়গুলো তোমার রপ্ত করার প্রয়োজন আছে। তুমি হয়তো অনেক ট্যালেন্টেড, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে যেগুলো আমরা কেউ কখনো পারবো না, কিন্তু সব ট্যালেন্ট থাকার পরেও না কিছু কিছু বিষয়ে তুমি এমন কিছু করে ফেলো যার জন্য কিন্তু মানুষ আবার তোমাকে কথা শোনাবার সুযোগটা পেয়ে যায়। এই যেমন ঠিক তুমি তোমার বোনকে উঁচু করতে গিয়ে বাবাকে নিচু করে দিলে। কথাটা যদি মিলিয়ে বলতে যে বাবা আর আমরা 2 বোন মিলে মায়ের এই চিকিৎসাটাকে সামলে নিয়েছি, তবে হ্যাঁ, বাবা আসতে পারিনি তো কি হয়েছে, বাবার দায়িত্ব পালন করে দিয়েছি যতটুকুনি দূরে থেকে করাটা সম্ভব। আমরা 2 বোন কিন্তু এক্ষেত্রে সামলে নিয়েছি, যেহেতু ভাই ছোট। কথাটাকে অন্যভাবেও কিন্তু বললে পারতে, কিন্তু এমনভাবে বললে বাবাকে ছোট করলে বোনকে উঁচু করলে, যেটা আমি অন্তত মেনে নিতে পারিনি। এবার চলে আসি কল্পনার ভিডিও। কল্পনারও খুব সুন্দর ভিডিও, এবং দেখলাম কল্পনার হাজব্যান্ড গেছে তানিশদের বাড়ি, নিমন্ত্রণ করলো, ভাই ভাই বললো, এদিকে অভিকেও ভাই বললো, খুব ভালো লাগলো। তানিশকেও বললো ভাই যাবি ভাই যাবি। তবে মিতুর একটা কথা আমার খুব খারাপ লাগলো, ওকে জিজ্ঞেস করছে কেমন আছো, মিতু বলছে কেমন দেখছো। আচ্ছা, এটা কি কথা বলার ধরন? যখন কেউ বলে কেমন আছো, ভালো আছি, তুমি ভালো আছো, ব্যাস এটা। তারপর পরবর্তীতে কথা হবে কেমন দেখছো। আরে বাবা, মানে একটা মানুষ এতদিন পর গেছে, একটা কথাবার্তা বলারও তো একটা বিষয় থাকে, তাই না? তো কেমন যেনভাবে উত্তরটা দিল। চা বিস্কিট দিয়েছিল, ড্রাগন কেটে দিয়েছে গাছের, দেখলাম 2টো লঙ্কা নিয়ে এলো, একটা চাল কুমড়ো নিয়ে এলো ওই কল্পনা তোমার মিতুদের বাড়ি থেকে। ভালো লাগলো। এইভাবে মিলমিশ করে প্রত্যেকটা পরিবার যদি তোমরা একসাথে হয়ে ভিডিও দাও, তাহলে আমরা কন্ট্রোভার্সি করার কিন্তু সুযোগটা পাই না। কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষের মতো করেই একটু চায় যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হোক, আর সেই নিয়েই কিন্তু মানুষ সেগুলোকে আরম্ভ করে দেয়। এই যে ঠিক যেমন বললাম, প্রিয়া জানে যে এই সময় যাকে নিয়ে কিছু লিখলে মানুষ আমার উপর রেডে কুটে উঠবে, তারপরেও প্রিয়াকে কিন্তু দিতে হলো। কিন্তু কেন প্রিয়া দিল, এটা আমার প্রশ্ন। তারপর যথারীতি বাড়ি চলে কল্পনারা বললো ছেলের এক্সাম আছে, বাড়ি চলে গেল, মানে বাড়ি চলে এসছে, সেই দিনকে আর যায়নি। তবে আমার একটা প্রশ্ন ছিল, আগের দিন বলেছিল যে মায়ের খাবার ওখানে পৌঁছে দেওয়া হবে, তো সেদিনকে যদি কল্পনার হাজবেন্ড বাড়িতে না গিয়ে থাকে, তাহলে কল্পনার শাশুড়ি মা কোথায় খেলো সেটা কি জানতে পেরেছি? মানে কারোর বাড়িতে খেয়েছে। আমার মনে হচ্ছে হয়তো কোনো খুঁড়তুতো জাতুতো বৌমাদের কাছে হয়তো খেয়েছে প্রিয়ার শাশুড়ি। কারণ কল্পনার হাজব্যান্ড বললো যে আজকে তেমন কোনো কাজ ছিল না, যায়নি। আগের দিনের ভিডিওর কথা বলছি, আর কালকের ভিডিওতে তো নিমন্ত্রণ করেছে, জিনিসপত্র সব কিছু করেছে। আজকের ভিডিও এখনো পর্যন্ত দেখে উঠতে পারেনি। এটা তো ধ্রুব সত্য কথা না? যেই সমস্ত মানুষেরা প্রিয়াকে অশিক্ষিত 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 বলে, আজকে কিন্তু এই অশিক্ষিত মেয়েটায় কি সুন্দরভাবে মাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারলো। তার কিন্তু অনেক শিক্ষিত মহিলাদেরকে দেখেছি যারা কি বলবো, সেইভাবে কিন্তু বাবা মার টেক কেয়ার করতে পারে না। বাবা মাকে, বিশেষত মায়েদেরকে পরের বাড়ি কাজ করতে যেতে হয়। দেখো, শিক্ষার তো অবশ্যই একটা গুরুত্ব আছে, শিক্ষার তো অবশ্যই একটা দাম আছে। এই যে প্রিয়া ডক্টরের কাছে গেছে, তিনি যদি আজকে মানে ভালো শিক্ষায় শিক্ষিত না হয়ে এই চাকরিটা না পেতেন, তাহলে কি আর প্রিয়া তার মাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারতো? শিক্ষার তো অবশ্যই একটা গুণ আছে। তবে প্রিয়াকে যারা অশিক্ষিত অশিক্ষিত বলে, বা প্রিয়াকে নিয়ে যেই সমস্ত মানুষেরা অশিক্ষিত এরকম কমেন্ট করে, তাদের বলতে চাইছি, দেখো আজকে একটা অশিক্ষিত মেয়েও কিন্তু তার মাকে সুস্থ করে বাড়ি নিয়ে আনলো। আবার অনেক ক্ষেত্রে দেখেছি অশিক্ষিত এই শিক্ষিত মেয়েরাও মানে সেইভাবে কিছু মা বাবার জন্য করতে পারে না। মায়েদেরকে বয়সকালে কাজ করতে যেতে হয়, কাজের খোঁজ করতে যেতে হয়, তাদের যেন সেই অবস্থাটা খুবই ক্রিটিক্যাল টাইপের হয়ে থাকে। যাই হোক, এটা মনে পড়ে গেল তাই বললাম। হলো, ভিডিওটা এখানেই এন্ড করব। লাস্টে একটা কথাই বলতে চাই, প্রিয়া যেহেতু ডেলি ব্লগার, তাই প্রিয়ার খুঁতটা মানুষ বেশি ধরতে পারে। ওই প্রিয়া ওই 10 দিন পর পর 2টো করে তো ভিডিও দেয় না, মানে বেচে কুচে এইভাবে তো ভিডিও দেয় না যে খুঁত সেখান থেকে বের করতে পারবে না। কল্পনা কল্পনার মতো ভালো, প্রিয়া প্রিয়ার মতো ভালো, কারোর সাথে কারণ আমার মনে হয় না এইভাবে তুলনা চলে। তবে এক্ষেত্রে বলবো,
যে প্রিয়া এই সময় এই ধরনের টাইটেল থাম্বনেল দিও না, আর এই ধরনের কথাবার্তা বলো না, স্বয়ং ভগবান এসে বললেও তুমি বিশ্বাস করবে না। তুমি নিশ্চয়ই জানো, না থাকার বললাম না। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।